গেট 2023-এ খুব ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশান নিয়ে এই ভিডিও। মূলত আমি ফোকাস করব এই ভিডিওতে যে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আন্ডার গ্র্যাজুয়েট তারা সিই এই পেপারটা ছাড়াও যে সেকেন্ড পেপার যেটা অপ্ট করতে পারে সেটা নিয়ে কিছু মূলত ডিসকাশন থাকবে। গেট 2023 আইআইটি কানপুর কন্ডাক্ট করছে 30শে আগস্ট থেকে। ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, কবে শেষ হচ্ছে, কবে পরীক্ষা, ফেব্রুয়ারি ফার্স্ট উইক সেকেন্ড উইক মিলিয়ে পরীক্ষা, এইগুলো তোমরা অলরেডি জানো। তো সেটা নিয়ে মূলত এই ভিডিও নয়। সিভিল ইঞ্জিনিয়ারিং এতদিন ধরে যেটা চলে এসেছিলো সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্র্যাজুয়েটরা একটা মাত্রই পেপারে পরীক্ষা দিতে পারতো। তো সেটা সম্প্রতি 2 বছর এরকম একটা স্কিম এসছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং বাদ দিয়েও অন্য আরও কিছু পেপার অপ্ট করতে পারে যাদের আন্ডার গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং। তো পেপারগুলো কী কী আছে? পেপারগুলোর মধ্যে আছে মূলত এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ এজি, কোড হচ্ছে এজি। নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ এনএম। জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ জিই। এবং যেটা সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইএস, তার সাথে আরেকটি পেপার যোগ হয়েছে গত বছর 2022, সেটা হচ্ছে এক্সই, ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস। এইটার উপরে একটু আমি নজর রাখবো। তো আমি সবকটা নিয়ে একটু গ্রসলি বলে রাখি। সেটা হচ্ছে যে প্রথমত সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্র্যাজুয়েট যারা, মানে যারা সিই এই কোডটাতে ফার্স্ট পেপারটা দিচ্ছে, তাদের সেকেন্ড পেপার কী নিতে পারে, কী কম্বাইন করতে পারে, সেটা যে গেট 2023-এর যে ব্রশিওরটা এসছে সেখানে ওদের পেজ নাম্বার 12, দ্যাট ইজ টেবিল নাম্বার 4.3, সেখানে এই টেবিলটা আসার কথা। টেবিলটা এখন আপডেটেড নয়, কিন্তু যদি আমি ধরে নিই যে 2022-এর যে টেবিল সেটা আনঅল্টার থাকবে, কিছু অ্যাডিশন হতে পারে, হয়তো কিছু সাবট্রাকশন হবে না। তো সেক্ষেত্রে সিই এই পেপারে যারা পরীক্ষা দেবে ফার্স্ট পেপার হিসাবে, তাদের জন্য সেকেন্ড পেপার আমি আরেকবার বলে রাখি কী কী অপশন থাকছে। এজি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ ইএস। জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং, জিই। এনএম, দ্যাট ইজ নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। আর তার সাথে হচ্ছে এক্সই, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস। এবার এর কিছু কিছু স্পেশালিটি আমি যদি একটু নোট করাতে চাই, তাহলে প্রথমেই আমার যেটা বলে নেওয়ার সেটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডের সবচেয়ে কাছাকাছি বলে আমাদের যেটা মনে হয়, সেটা ঠিকই মনে হয়। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ ইএস। যেহেতু আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইটসেলফ একটা বড় সাবজেক্ট, ফলে ইএসটা খুব গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড পেপার অপশান হতে পারে। তো ইএস, তো তার পেপারও আছে, 2 বছর ধরে পরীক্ষা হচ্ছে। আরেকটা হচ্ছে জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং। জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটা জিনিস জাস্ট বলার, সেটা হচ্ছে যে যদি কেউ নাম্বার ডিস্ট্রিবিউশন, মানে মার্কস ডিস্ট্রিবিউশন, এটা যদি কেউ দেখে তাহলে দেখবে যে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মার্কস ডিস্ট্রিবিউশন জানি যে 15 মার্কস হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড, আর বাকি 85 হচ্ছে কোর সিভিল ইঞ্জিনিয়ারিং। এবার এই 85-এর মধ্যে ম্যাথামেটিক্সটাও ইনক্লুডেড। তো সেটা মূলত সমস্ত মেন্স যে স্ট্রিমগুলো আছে তার জন্যই ব্যাপারটা ভ্যালিড। জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং যেটা হচ্ছে জিই, তার কিন্তু এই 85টাকে সেটা দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পার্ট এ, আর একটা হচ্ছে পার্ট B1 অর B2। ওকে, তো পার্ট এ একটা থাকবে যেটা কম্পালসারি 55 মার্কস, আর একটা থাকবে হচ্ছে 30, B1 অর B2। এই B1টা হচ্ছে সার্ভেইং অ্যান্ড ম্যাপিং, আর B2তে থাকবে হচ্ছে ইমেজ প্রসেসিং অ্যান্ড অ্যানালিসিস। ফলে এর মধ্যে যে কোনো একটা নিয়ে কেউ পড়াশোনা করতে পারে এবং সেখান থেকে সেই কোশ্চেন পাবে। ফলে এখানে একটা অরের ব্যাপার আছে জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং, সেটা মাথায় রেখো। কারণ জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং সার্ভেইং এই ব্যাপারটা যেহেতু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে খুব ক্লোজলি রিলেটেড, ফলে ইএস এবং জিই এইগুলোর ওপর অনেকেরই নজর থাকে। ঠিক কথাই, থাকাই উচিত। জিইটা আমি বলে রাখলাম। এবার কার কি পছন্দ তার উপর ডিপেন্ড করবে। জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রিপারেশন নিতে সিভিল ইঞ্জিনিয়ারদের অন্তত খুব বেশি অসুবিধার কথা নয়, কিন্তু ইমেজ প্রসেসিং এবং সেটা হচ্ছে যে ইমেজ প্রসেসিং অ্যান্ড অ্যানালিসিস বা সার্ভেইং অ্যান্ড ম্যাপিং, এর মধ্যে যে কোনো একটা নিতে হবে। এবং তার সাথে রিমোট সেন্সিং, জিআইএস, এটার উপরে কিন্তু একটা জোর পড়বে। ট্র্যাডিশনাল সার্ভেইং থাকে, তার সাথে ফটোগ্রামেট্রি ইত্যাদি যেগুলো থাকে, এরিয়াল সার্ভে, যেগুলো আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংও এখন পড়ি, তো সেইগুলোও থাকবে। সবটা মিলিয়ে সার্ভেইংয়ের একদম লেটেস্ট যে টেকনোলজি সেই পুরোটাই কিন্তু এখানে থাকবে। সেটা মাথায় রেখে ব্যাপারটা নিয়ে করা উচিত। জিই, আমি জিই নিয়ে বললাম। এরপরে আমি চলে আসি হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে যে প্যাটার্নটা বলি ফার্স্টে। 15 মার্কস থাকবে হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড, 85 মার্কস হচ্ছে কোর। এবার এই কোরের মধ্যে কী থাকবে? কোরের মধ্যে থাকবে হচ্ছে 15 মার্কস থাকবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, এবং যেটা সেটা হচ্ছে যে তার সাথে
যে পার্টটা থাকবে সেই পার্টের মধ্যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং তো থাকবেই, তার সাথে এনভায়রনমেন্টাল সায়েন্স, যেখানে কিছু রুলস, এনভায়রনমেন্টাল রুলস রেগুলেশনস ইত্যাদি থাকে, বিভিন্ন এনভায়রনমেন্টাল মুভমেন্ট যেগুলো হয়েছে ইন্ডিয়াতে, সেই জায়গা থেকে কোশ্চেন হয়। খুব জেনারেল এনভায়রনমেন্টাল সায়েন্স যেগুলো আমরা আগে পড়েছি, ছোটোবেলায় পড়েছি হয়তো, সেখান থেকেও কোশ্চেন হবে। এবং তার সাথে ফ্লুইড মেকানিক্স এবং কিছুটা ওয়াটার রিসোর্সের পার্ট থেকে কিন্তু কোশ্চেন হবে, যে কারণ ওইগুলো এনভায়রনমেন্টের সাথে সর্ট অফ রিলেটেড। ওকে, তার প্যাটার্নটা মূলত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতোই প্যাটার্ন। ওকে, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স হয়তো যেটা সেটা হচ্ছে যে কিছু কম বেশি হতে পারে, 15 জায়গায় হয়তো 12 হতে পারে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 15 আসে না, এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মূলত 12 নম্বর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স থেকে আসে, ইএস থেকেও সেরকম হতে পারে। তাহলে জি বললাম, ইএস বললাম। এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এইটা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অপ্ট করা, কারো যদি খুব ভালো লাগা থাকে তাহলে আলাদা ব্যাপার, কারো যদি খুব বুৎপত্তি থাকে ওই সাবজেক্টটা, যদি গ্রিপ থাকে তাহলে আলাদা ব্যাপার। কিন্তু এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এবং আরেকটি সাবজেক্ট যেটা আমার নিজের মাস্টার্সের সাবজেক্ট, দ্যাট ইজ নেভাল আর্কিটেকচার। তো এই তোমাদের যে গেটের কোর্স সেটা হচ্ছে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, এইটাও আমি নিতে বারণ করবো, কারণ ব্যাপারটা একটা স্পেশালাইজড জায়গা, এবং যারা নেভাল আর্কিটেকচারে বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করছে তারা যতটা ডিটেলে পুরো ব্যাপারটা পড়ে, বা মেকানিক্যাল থেকেও যদি কেউ যায়, তার ক্ষেত্রেও মেশিনারিজের যে জায়গাটা সেখানে যতটা ডিটেলে তাদের পড়াশোনা থাকে, সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ব্যাপারটা ওরকম নয়। আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গেট কোয়ালিফাই করে, সিই পেপারে গেট কোয়ালিফাই করে আমি আইআইটি খড়গপুরে ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নেভাল আর্কিটেকচার করতে গেছিলাম। সেখানে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট যেহেতু এটা একটা, সিভিল, মেকানিক্যাল এবং এরোস্পেস থেকে তখন এখানে জয়েন করতে দিত, তো সেই কারণে আমি ওইটা পড়েছিলাম। খুব ফ্যান্টাস্টিক সাবজেক্ট, নো ডাউট, কিন্তু তার জন্য একটা আলাদা কোর্স হয়। ফলে সেটা হঠাৎ করে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে নেভাল আর্কিটেকচার আমার ভালো লাগে বলে আমি ঝাঁপ দিয়ে দিলাম, ব্যাপারটা খুব বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না। ফলে এজি এবং এনএম এটা পার্সোনালি আমি বারণ করবো। এবার বাকিটার দিকে কেউ যদি দেখো তাহলে দেখবে কারোর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ওপরই সবচেয়ে বেশি তার দখল এবং তার ভালো লাগার জায়গা, ফলে সে ইএস দিতে পারে, ইএস থেকে প্রচুর অপরচুনিটিস থাকবে। কারোর যদি সার্ভিং এই জায়গাটা ধরে কাজ করার থাকে তাহলে সে জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিং দিতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এক্সই, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং সায়েন্স। এই ইঞ্জিনিয়ারিং সায়েন্স পেপারটার সাথে আমি অন্য একটা কারণে যুক্ত, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির বেশ কিছু স্ট্রিম আছে যেখান থেকে এই এক্সি পেপারে অনেকে পরীক্ষা দেয়, গেট পরীক্ষা দেয়। আমি এই গেট পরীক্ষাতে ওদের ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাপটিটিউড এই জায়গাটাতে বেশ কয়েক বছর, বিগত কয়েক বছর ধরে পড়াচ্ছি, প্যারালাল টু দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স আর কি। তো সিই যে কোর্সটা আমি করাই, ফুল কোর্স করাই 100 নাম্বারের, তো সেটার সাথে সাথে প্যারালালি আরেকটা কোর্স চলে, সেটা হচ্ছে এক্সি পেপারের ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। এবার এক্সি পেপারের জায়গায় অন্য কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এসব ম্যাথামেটিক্স পড়েছে, কিন্তু মূলত যে মোস্ট অফ দ্য পিপল যেটা থাকতো আর কি, সেটা হচ্ছে এক্সি পেপারের। ফলে এক্সি পেপারটা নিয়ে আমার একটা জানা বোঝা ছিল এর মধ্যে কি আছে। এবার এই এক্সি পেপারটাকে সিভিল ইঞ্জিনিয়ারিং মানে সিই পেপারে যারা ফার্স্ট পেপার দিচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ওপেন করে দেওয়ার ফলে আমার সুবিধা হয়েছে, মানে আমার সুবিধার অসুবিধার কিছু ব্যাপার নেই, তোমাদের সুবিধা হতে পারে, সেটা একটু ভেবে দেখো। এক্সি এই পেপারের আইডিয়াটা কীরকম বা প্যাটার্নটা কীরকম? প্যাটার্নটা হচ্ছে 15 মার্কস থাকবে হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড, এবং ক্যাটাগরিক্যালি 15 মার্কসই থাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। তার মানে জেনারেল অ্যাপটিটিউড 15 মার্কস, যেটা তুমি এমনিও প্রিপেয়ার করছো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, আর 15 মার্কস থাকবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, যেটাও তুমি তৈরি করছো। এবং অবভিয়াসলি এক্সি যেহেতু পেপারটা, ফলে এক্সিতে তোমাদের থেকে আলাদা সিলেবাস কী থাকবে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, একটাই থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স ভ্যারিয়েবল। এবার কেউ যদি মনে করে যে কমপ্লেক্স ভ্যারিয়েবল আমি পড়বো না, বাকিটা থেকে আমি অ্যাটেম্প করবো, করতে পারো, ঠিক আছে। সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেই বা কখনো এরকম হয় যে তুমি 12 নম্বর ম্যাথামেটিক্স এলো, 12 নম্বর পুরোটা করে ফেললে, নাই হতে পারে। ফলে সেটা একটু দেখে নিতে হবে। এবং আমি আরেকটা জিনিস পয়েন্ট আউট করবো, যেহেতু আমি ম্যাথামেটিক্সটাই পড়াতাম, এক্সির ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের যে স্ট্যান্ডার্ড, সেটা কয়েক বছর আগে পর্যন্ত বেশ ভয়াবহ ছিল। এখন ব্যাপারটা খানিকটা লিনিয়েন্ট করছে, কারণ অনেকগুলো স্ট্রিম ঢুকছে বা কিছু একটা কারণ, নাম্বারও যে কারণে একটু একটু বেশি উঠছে। তা 15 নম্বর হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড, 15 নম্বর ফিক্সড হচ্ছে ম্যাথামেটিক্স। সিভিল বা ইএস এর ক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্সটা ফিক্সড নয়, মূলত মোরাললেস 12 নম্বর আছে। এই পার্টিকুলার পেপারটা এক্সি, সেটা হচ্ছে তুমি 15 নম্বর পাবে। 15 নম্বর ফিক্স করার একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে এর পরে কি হয়, বাকি যে 70 নম্বর সেটাকে দুটো টুকরো ভাগ করা, একটা 35, একটা 35। এবার তোমাকে 7খানা অপশান দেওয়া হয়, ঠিক আছে, 7খানা অপশান দেওয়া হয়। সেই 7খানা অপশানের মধ্যে তোমাকে 2খানা অপশান চুজ করতে হয়, মানে 7খানা অপশানের কোশ্চেন থাকবে, সেখান থেকে তুমি 2খানা অপশানের
দুখানা সেট অ্যাকচুয়ালি তুমি ওখানে চুজ করতে পারো, কারণ এক্সি পেপারটা যেহেতু একটা ইন্টারডিসিপ্লিনারি পেপার সেই অর্থে ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস, ফলে সেখানে এরোস্পেস থেকে আসে এবং যেটা সেটা হচ্ছে পলিমার সায়েন্স থেকে আসে, তুমি সিভিল থেকে যাচ্ছ, আগের বছর মেকানিক্যাল থেকেও গেছিলো, হ্যাঁ, ফলে বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন স্ট্রিম থেকে যারা আসছে তাদের মধ্যে একটা একটা কনগ্লোমারেট একটা তৈরি হচ্ছে, তো সেই জায়গা থেকে এক্সি পেপারটা তৈরি হয়। এই দুটো পেপার সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য যেটা খুশির খবর সেটা হচ্ছে যে এই দুটো পেপারের মধ্যে আমি যেটা তোমাদের জন্য চুজ করেছি, একটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স এবং একটা হচ্ছে সলিড মেকানিক্স। এবার ফ্লুইড মেকানিক্স সলিড মেকানিক্সের এক্স্যাক্টলি তোমরা যে সিলেবাসটা পড়ো সেই সিলেবাসটাই ওদের থাকবে এরকম আমি বলছি না, কিন্তু মজা হচ্ছে তোমরা হয়তো ফ্লুইড মেকানিক্সটা একটু বেশি পড়ো কারণ তোমরা ওপেন চ্যানেল ফ্লো পড়ো। আমার যতদূর মনে পড়ছে এক্সি এই পেপারটাতে কিন্তু ওপেন চ্যানেল ফ্লো থাকার কথা না, কারণ এটা মূলত ফ্লুইড মেকানিক্স বলতে যেটা বোঝায়, আমরা ওপেন চ্যানেল ফ্লোতে যেটা পড়ি সেটা হচ্ছে হাইড্রোলিক্স বলা উচিত, ফ্লুইড মেকানিক্সের অ্যাপ্লিকেশন যেটা, ঠিক আছে, কিন্তু ওখানে যেটা থাকে সেটা হচ্ছে যে ফ্লুইড মেকানিক্সের একটা একটা বড় পার্ট থাকে, সেই ফ্লুইড মেকানিক্স তোমরা মূলত পড়ো, ফ্লুইড কাইনেমেটিক্সটা থাকে, এটা একটা ব্যাপার, সেইটুকু বলতে পারি। বাকিগুলো নিয়ে আমি খুব একটা বদার্ড নই, তোমাদেরকেও আমি খুব চিন্তা করতে বারণ করবো, কারণ পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তুমি পড়ছো না, তুমি পড়োনি, অ্যাজ সিভিল ইঞ্জিনিয়ার তোমার পড়ার কথা না, থার্মোডাইনামিক্স তোমার পড়ার কথা না, হ্যাঁ, যেগুলো হচ্ছে এক্সির ওই 7খানা অপশন বললাম তার বাকি অপশনগুলো বলছি। ওকে, সলিড মেকানিক্স তুমি পড়েছো, মেকানিক্স অফ রিজিড বডি, মানে বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গেট পরীক্ষা দিতে গিয়ে তুমি যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং সলিড মেকানিক্স পড়ছো তার কম্বাইন্ড ফর্মটাই হচ্ছে এক্সি পেপারে আছে। এবার কয়েকটা কষান আছে, সেটা হচ্ছে যে এক্সি কীরকম ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের কোশ্চেন করে, এক্সি কীরকম সলিড মেকানিক্সের কোশ্চেন করে, এক্সি কীরকম ফ্লুইড মেকানিক্সের কোশ্চেন করে, সেটা একটা জানার ব্যাপার আছে। সেটা না জেনে একদম ব্লাইন্ডলি কেউ যদি চলে যায় যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে আন্দাজ বা আইডিয়া কনসেপ্ট সেটা দিয়ে চলে যায়, তাহলে ব্যাপারটা ভুল করবে, কারণ গেট কিন্তু সিলেবাস ব্যাপারটা খুব স্ট্রিক্টলি ফলো করে এবং তার প্রতিটা সাবজেক্টেরই একটা নিজস্ব ছন্দ আছে, একটা প্যাটার্ন আছে। তো মেটেরিয়াল সায়েন্সও আছে ওদের অপশানে, মেটেরিয়াল সায়েন্স নিশ্চিতভাবেই সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অপ্ট করার কোনো জায়গা নেই। এই ভিডিওটা যদি অন্য কোনো স্ট্রিমের প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখান থেকে যারা যারা পড়াশোনা করছো এই পেপারগুলো নিয়ে, তারা যদি কেউ শোনো তাহলে তারা নিজেদের মতো করে ডিসাইড করতে পারে, কারণ থার্মোডাইনামিক্স মেকানিক্যালের জন্য প্রোডাকশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো ফ্লুইড মেকানিক্সের সিলেবাসে কী আছে আমি যদি খুব ছোট্ট করে একটু বলি, ফ্লো অ্যান্ড ফ্লুইড প্রপার্টিস তোমরা পড়েছো, কাইনেমেটিক্স অফ ফ্লুইড মোশন আগে গেটের সিলেবাসে ছিল, সিইর সিলেবাসে ছিল, এখন নেই, পড়ে নেওয়া যেতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের একটা জায়গা আছে। ইন্টিগ্রাল অ্যানালিসিস ফর কন্ট্রোল ভলিউম এমন কিছু বড় ব্যাপার না, করে ফেলা যায়। ডিফারেন্সিয়াল অ্যানালিসিস যেটা, সেটা হচ্ছে যে বেসিক্যালি ফ্লুইড রোটেশন ভর্টিসিটি আমি যেটা বলছিলাম কাইনেমেটিক্স, সেই কাইনেমেটিক্সের জায়গাটা এখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। ডাইমেনশনাল অ্যানালিসিস তোমরা পড়েছো, ইন্টারনাল ফ্লো মানে হচ্ছে বেসিক্যালি পাইপ মানে ফ্লো থ্রু পাইপ, সেইগুলো তোমরা পড়েছো। বার্নৌলিস ইকুয়েশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, এক্সটার্নাল ফ্লো মানে প্র্যান্ডেল বাউন্ডারি লেয়ার মানে বাউন্ডারি লেয়ার থিকনেস ইত্যাদি, এই জায়গাগুলো আর কি, ল্যামিনার ফ্লো, বাউন্ডারি টার্বুলেন্ট ফ্লো, এই জায়গাগুলো। তো চাইলে এই জায়গাটাকেও অপ্ট করতে পারে। এবার কেউ বলতে পারে হঠাৎ করে আমি নিজের এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে আমি হঠাৎ করে একটা এমন কোনো সাবজেক্ট অপ্ট করবো কেন যেটা খুব আমার ক্লোজ টু মাই স্ট্রিম এরকমটা নয় আর কি, আমাকে আরও খানিকটা হয়তো এক্সট্রা পড়তেও হতে পারে। এইটা আমি বললাম একটাই কারণে, সেটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে অনেকেরই হয়তো ফ্লুইড মেকানিক্স বা পার্টিকুলারলি সলিড মেকানিক্স এখানে হয়তো ইন্টারেস্ট গ্রো করে থাকতে পারে, যেগুলো মেকানিক্যাল সিস্টেমের সলিড মেকানিক্স। আমরা তো মূলত সিভিল স্ট্রাকচারের সলিড মেকানিক্স নিয়ে ইন্টারেস্টেড থাকি, কারোর যদি ওই মেকানিক্যাল এরোস্পেস এই রিজিয়নটাতে যদি কারোর ঢোকার থাকে তাহলে কিন্তু এক্সি উইল বি আ ভেরি গুড অপশন ফর হিম অর হার, 1 নম্বর। আর যেটা সেটা হচ্ছে যে অনেকের ফ্লুইড মেকানিক্স নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, এবং সত্যি কথা বলতে যদি আজকের দিনে দাঁড়িয়ে কেউ আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো যেটা সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল যে স্ট্রাকচারাল অ্যানালিসিস বা ট্র্যাডিশনাল যে সিভিল স্ট্রাকচার সেখানে যা কাজ করার সুযোগ তার থেকে কিন্তু ফ্লুইড মেকানিক্স রিলেটেড, ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স রিলেটেড, হ্যাঁ, বা সলিড মেকানিক্সেরও একটু থিন ওয়ার্ল্ড যে স্ট্রাকচারগুলো যেগুলো ফ্লেক্সিবল স্ট্রাকচার, এই জায়গাতে তার কোডিং, হ্যাঁ, সেটা ম্যাটল্যাব পাইথন হতে পারে, C++ হতে পারে, ফোরটান হতে পারে, বিভিন্ন রকম যে ওপেন সোর্স সফটওয়্যার আছে সেইগুলো নিয়ে তার মধ্যে নিজের আইডিয়া ইম্পার্ট করে যে কাজগুলো হতে থাকছে আর কি এই মুহূর্তে চলছে, সেগুলো খুব ইন্টারেস্টিং জায়গা। এবং বিভিন্ন আইআইটিতে এই কোর্সগুলো দুর্দান্ত কিছু কোর্স আছে, সেখান থেকে বিদেশে পিএইচডি করার সুযোগ থাকে। ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো অপশানস তৈরি হয়, মেটেরিয়াল সায়েন্সের কেউ যদি কাজ করতে চায় তাহলে কিন্তু তার জন্য এই এক্সি পেপারটা
খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করতে পারে। তো আমি মোটামুটি এই জায়গাটা ডিসকাস করার জন্যই এই ভিডিওটা করলাম। তো সবাই দেখো, আমি অনেকগুলো ইনফরমেশান দিলাম, সেটা তোমরা আইআইটির গেট যে 2023 আইআইটি কানপুরের যে ব্রশিওর বেরিয়েছে সেটা দেখতে পারো। আর আমি যে টেবিলটার কথা উল্লেখ করেছিলাম, পেজ নাম্বার 12 4.3, টেবিল নাম্বার 4.3, সেইটা এখনও আপডেটেড নয়। যখন আপডেটেড হবে তখন একবার দেখে নিও ফাইনালি যে কোনটা তোমরা অফ করতে পারছো। তো আশা করছি যে যবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম মানে অ্যাপ্লিকেশন করা তোমরা শুরু করবে তার আগেই ব্যাপারটা আপডেটেড হয়ে যাবে। তো আমি আগেই করে রাখলাম ভিডিওটা, তোমাদের একটু মেন্টাল প্রিপারেশনের একটা ব্যাপার থাকে, কারণ এটা আগস্ট মাসের আজকে 19 তারিখ হয়ে গেছে, ফলে তোমরা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দেবে। যে সেকেন্ড পেপারটাই নাও না কেন সেটা ডেফিনেটলি অনেকেই সিরিয়াসলি তো নেবেই। হ্যাঁ, শুধুমাত্র একটা মানে ফর্ম ফিল আপ করেছি বলে পরীক্ষা দিচ্ছি এরকম তো নয়, অনেকেই সিরিয়াসলি দেবে। তো আমি জায়গাগুলো বলে রাখলাম। জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং মোটামুটি তোমরা জানো যে এখান থেকে কী অপশান হতে পারে, কারণ এটা সিভিলের খুব ক্লোজ, মানে সিভিলের অ্যাম্বিটের মধ্যেই আর কি ধরতে পারো। এক্সির যে জায়গাটা সেটা আমি পার্টিকুলার একটু বলার চেষ্টা করলাম। আর এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং আর এনএম আমি আবারও বলছি, কারোর ভালো লাগা থাকতে পারে, কিন্তু সেটা দেখে নাও সিভিল ইঞ্জিনিয়ারিং পেপারটাকে হ্যাম্পার করে কিন্তু এইগুলোর প্রিপারেশন নেওয়া সম্ভব হবে বলে আমার অন্তত মনে হয় না, যে কারণে আমি ডিসকারেজ করছি। ওকে, তো এই ছিল হচ্ছে ভিডিও। সবাই ভালো করে প্রিপারেশন নাও, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।